সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা, ডেপুটি করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্যসভায় নেতা থাকছেন ডেরেক ওব্রায়েন এবং ডেপুটি সাগরিকা ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেতা। এবারে কি দায়িত্বটা আরো অনেকটা বাড়লো, কারণ যেহেতু আপনারা সংখ্যায় বেড়েছেন বা একটা ইন্ডিয়া জোট সেটাকে সামনে এসেছে? আমি 34 সাংসদেরও দলনেতা ছিলাম লোকসভাতে, এটা 29। সুতরাং আমার কাছে এগুলো খুব বেশি সমস্যার কারণ হয় না। 4 বার বিধায়ক, 6 বার লোকসভা, 10 বার জেতা হয়ে গেল কলকাতা শহর থেকে। এখন তো জিনিসকে সহজভাবে নিতে হবে। তাপস রায় তার একমাত্র রাগ ছিল যে আপনি কেন দলনেতা থাকবেন, কিন্তু আমরা দেখলাম নির্বাচনে দাঁড়ালো, হেরে গেলেন, কিন্তু আবার সেই আপনিই দলনেতা। এসব নন এন্টিটি, এদের নিয়ে এখনই আমার মন্তব্য করা শোভা পাওয়া উচিত নয়। কিন্তু তিনি যদি আসতে চান, ওয়েলকাম। এসব দল সিদ্ধান্ত নেয়। আজকে তার সম্পর্কে মমতা ব্যানার্জি বলেছেন তো বৈঠকের মধ্যে। এই সরকার আর কত, 1-1.5 বছরের সরকার। তো আত্মনির্ভরশীল ভারত করতে গিয়ে নরেন্দ্র মোদী পরনির্ভরশীল প্রধানমন্ত্রী হয়েছেন। ও সব গেল, ও যা কিছু ছিল, ও যে ডিক্টেটরশিপ চালাবে ভেবেছিল, ও যে প্রেসিডেন্সিয়াল মডেলে ভারতবর্ষ করবে বলেছে, ও তো বলেছিল সংবিধানই পাল্টে দেবো। কাল তো আবার সংবিধানকেই প্রণাম করছে। এর অনেক রকম রূপ আছে নরেন্দ্র মোদী। এই এখন আরেকটা রূপ, এখন বুঝতে পারছে চাপে পড়লে কি হয়। আমার মনে হয় হিরণ নিজে জেতার জন্য এটা করেছে। আমার মতে রাজনীতি এটা ভাষা। হিরণের পুরো আমার কোনো রাগ অভিমান কিছু নেই। ওকে শুভেচ্ছা, জীবনে আরো উন্নতি করুক, আরো ভালো। ও জীবনে যাই ভালো কিছু করতে চায়, আমার শুভেচ্ছা ওর সঙ্গে থাকবে। এটা আমি তো দল, আমার মনে হয় জলে আমার তৃণমূলে যদি আসে, দল যদি আমাকে জিজ্ঞেস করে, তো আমার কোনো আপত্তি নেই। তো রাজনীতি তো আমি হিরণ কি বলছি সেটার জন্য তো করছি না, মানুষ কি চায় সেটার জন্য করছি। আমি যে কথাটা দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, আজকে আমি আপনাদেরকে বলছি আমি কাল থেকে গাছ লাগাচ্ছি। আমি বলেছিলাম যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো। আজকে আমি কথা দিলাম, আমি যতগুলো ভোট নয়, ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে এবং হিরণকে যতগুলো ভোট পড়েছে, শুধু নোটাটা বাদ দিয়ে, কারণ তারা কাউকে চাননি, নোটা সংখ্যাটা বাদ দিয়ে ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা সিপিএম এর পক্ষে, বিজেপির পক্ষে, অন্যান্য দলের পক্ষে এবং আমার পক্ষে, সমস্ত পক্ষকে নিয়ে যত সংখ্যা হচ্ছে আমরা ততগুলো গাছ লাগাতে চলেছি সামনের 5 বছর। বাস এটাই। থ্যাংক ইউ। লড়াইটা কি কঠিন ছিল অন্যবারের তুলনায়? হ্যাঁ ছিল। বিজেপি যে এত ভোট পাবে বুঝিনি তো, আর সিপিএম যে ভোট পাবে না এটাও বুঝিনি। তাই কিন্তু মানে এবার যে কোনো বারের চেয়ে বেশি পরিশ্রম করেছে। আপনাকে হারানো কঠিন, কারণ আপনি 365 দিন মানুষের পাশে থাকেন। তাতেও আমার আবার পরিশ্রম করতে হচ্ছে, তাহলে তো পরিশ্রম করতেই হতো না। কিন্তু বিজেপির ভোটটা, রাস্তায় নামলেন না প্রার্থী, কিন্তু দেখা গেল এত ভোট। এইটাই মজার ব্যাপার, কিছু না করে বিজেপি ভোট পেয়ে যাচ্ছে। আর 2-3 রকম ফ্যাক্টর, যারা অবাঙালি হিন্দু তাদের একটা বিজেপির প্রতি প্রেফারেন্স আছে, যারা মাল্টি স্টোরির বাড়িতে থাকে তারা বিজেপিকে ভোট দেয়, এইসব।